রাজ্যে বিদ্যুৎ বিল নিয়ে সরকারের একটি বড়সড় ঘোষণা কিন্তু চলে এলো ইতিমধ্যেই। ঠিক আছে? আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে একটি নতুন নির্দেশিকা তিনি বলেছেন। ঠিক আছে? যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে কিছু, কিছু শর্ত যে কিভাবে আপনাদের বিদ্যুৎ বিলগুলো আসবে এবার থেকে এবং কিভাবে আপনাকে সেই বিলগুলো করতে হবে সবটাই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা প্রেস করে দিন যাতে ফিউচারে সকল রকমের নতুন নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী কী কী জানিয়েছেন, মূল ঘোষণার যে সারসংক্ষেপটা সেটা আপনাকে বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে কি, মাসিক বিলের যে সিস্টেম, ঠিক আছে, সেটা কিন্তু আনা হচ্ছে। অর্থাৎ এখন থেকে আর 3 মাস অন্তর অন্তর কিন্তু আর বিল আসছে না। অর্থাৎ আপনি যে মাসে যতটা বিদ্যুৎ ব্যবহার করবেন ঠিক সেই মাসের বিলই কিন্তু প্রদান করতে হবে। ঠিক আছে? অর্থাৎ এটা কিভাবে বোঝা যাবে সেটা আমি একটু পরে আসছি, যে এটাতে আপনাদের লস হচ্ছে না লাভ হচ্ছে, এটাতে আপনাদের সুবিধা কী আছে অসুবিধা কী আছে সবটাই কিন্তু আমি জানিয়ে দেবো। এবং আরও একটা যে ঘোষণার যে সারসংক্ষেপ, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে যে প্রিপেড মিটার বাধ্যতামূলক নয়। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুযায়ী এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, ঠিক আছে, যেটা বলা হচ্ছে যে বাড়িতে বাড়িতে যে স্মার্ট মিটার বা প্রিপেড মিটার বসানোর যে কথা ছিল সেটা কিন্তু এখন হচ্ছে কি ঐচ্ছিক হয়ে গেছে। অর্থাৎ কোনো রকম বাধ্যবাধকতা নেই বা বাধ্যতামূলক নয়। কেউ চাইলে লাগাতে পারে স্মার্ট মিটার, কেউ চাইলে নাও লাগাতে পারে। অর্থাৎ সেটা পুরোপুরি তাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে সরকার কোনোভাবেই বাধ্যবাধকতা চাপিয়ে দেবে না বা সরকার কোনোভাবে হস্তক্ষেপ করবে না। ঠিক আছে? তো এবারে ব্যাপারটা হচ্ছে যে এই যে ইলেকট্রিসিটি বিল পেমেন্টের যে ব্যাপারটা, সেটা হলো প্রতি মাসে হচ্ছে কি বিল আসবে, অর্থাৎ 3 মাসে আর বিল আসবে না। ঠিক আছে? এই ব্যাপারটা তাহলে কবে থেকে চালু হচ্ছে বা কবে থেকে কার্যকর করা হবে? ঠিক আছে? দেখুন, পরিষ্কার কথা, মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন যে বাড়িতে বাড়িতে যে প্রিপেড মিটারগুলো বসানোর কথা ছিল সেটা কিন্তু এখন না বসালেও চলবে। অর্থাৎ কোনো রকম বাধ্যবাধকতা নেই। এবারে প্রিপেড মিটারের ব্যাপারটা তো সবাই বুঝেই গেছেন আশা করি। ঠিক আছে? এবারে এই যে বিল পেমেন্টের যে ব্যাপারটা, সেটা কবে থেকে কার্যকর হবে সেটা বলে রাখি। প্রথম কথা হচ্ছে কি, বর্তমানে পরিস্থিতিটা কী, এখন 2026 চলছে মোটামুটি, আমরা সবাই জানি। ঠিক আছে? কী হচ্ছে ব্যাপারটা, যে গ্রাহক প্রতি 3 মাসে অন্তর একবার বিদ্যুৎ বিল পান। অর্থাৎ এবং স্ল্যাব অনুযায়ী অতিরিক্ত টাকাও কিন্তু প্রদান করে থাকে। এবার কিভাবে আপনাকে বোঝাবো, খুব ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিই। ঠিক আছে? খুব ছোট্ট একটা এক্সাম্পল আমি কিন্তু কিছুক্ষণের মধ্যে দেবো, যে এটাতে আপনাদের লাভ হবে না লস হবে। ঠিক আছে? এবারে এইটা কবে থেকে কার্যকর হবে, এই যে 3 মাসের পরিবর্তে, ঠিক আছে, বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা গিয়েছে, ঠিক আছে, যে প্রতি 3 মাসে একবার করে বিল আসে। শহরাঞ্চলের কথা আমি বলছি না। ঠিক আছে? এটা কার্যকর হচ্ছে জানুয়ারি মাসে 2027 সালে নতুন নিয়ম শুরু হচ্ছে। এক্ষেত্রে কী হবে, যে এই মাসে মানে যেই মাসে আপনি বিদ্যুৎ পোড়াবেন পরের মাসে হচ্ছে কি টাকাটা আসবে, অর্থাৎ 1 মাসের আপনার টাকাটা কিন্তু আসবে। ঠিক আছে? ওকে? এবারে কেন এই নতুন নিয়ম? প্রথম কথা হচ্ছে কি, স্ল্যাব সিস্টেমের হিসেবটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? বর্তমানে কি হচ্ছে, 3 মাসের বিলের ইউনিটের পরিমাণ বেড়ে গেলে স্ল্যাব পরিবর্তন হয় এবং প্রতি ইউনিটের খরচ কিন্তু বেড়ে যায়। ঠিক আছে? নিচে একটা উদাহরণ দিয়েছি, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করুন। দেখুন, ধরুন আপনি হয়তো ধরে নিন যে 1 মাস 1 মাস, ঠিক আছে? 1 মাস আপনি কারেন্ট পুড়িয়েছেন। টোটাল আপনি 1 থেকে 50 ইউনিট বিল পুড়িয়েছেন। সেখানে খরচ আসে আপনার পার ইউনিট ৳6 করে প্রতি ইউনিটে। ঠিক আছে? এবং সেক্ষেত্রে দেখা যায় সবচেয়ে সাশ্রয়ী এবং মাসিক বিলে এই স্ল্যাব থাকা সহজ। ঠিক আছে? মাসিক বিলে কি আপনি ৳6 কারণ স্ল্যাব বলতে এই 50 ইউনিটে ধরুন একটা করে স্ল্যাব হয়। ঠিক আছে? একটা স্ল্যাবের মধ্যে যদি 50 ইউনিটের নিচে হয় তাহলে ৳6 করে পার ইউনিটে হিসাবে আপনার বিলটা আসে। ঠিক আছে? এবারে কী হয়, যেহেতু 3 মাসের বিল হচ্ছে কি একসঙ্গে আসতো, তাহলে কী হতো, তখন এই 50 ইউনিট থেকে বেড়ে দ্বিতীয় মাসে 100 ইউনিট হয়ে যেত। এবং যখনই এই 50 ইউনিটে একটা স্ল্যাব হয় এবং 100 ইউনিটে দুটো স্ল্যাব হয়, যখনই দুটো স্ল্যাব হয় তখনই হচ্ছে কি পার ইউনিটের যে কস্ট সেটা বেড়ে হয়ে যায়। ঠিক আছে? প্রায় ধরে নাও ৳7, ৳6.5 থেকে ৳7 মতো হয়ে যায়। ঠিক আছে? এবার সেক্ষেত্রে যখন আপনি 3 মাস পোড়াবেন তাহলে 3টে স্ল্যাব হয়ে গেল। 3টে স্ল্যাবে পার ইউনিটের খরচ বেড়ে যায়। ঠিক আছে? ৳7.5 থেকে ৳8। অর্থাৎ শেষে আপনি যখন 3 মাস পরে যখন বিলটা পেমেন্ট করেন, এই 150 ইউনিট পোড়ানোর জন্যে আপনি প্রতি ইউনিটে ৳8 করে পেমেন্ট করেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনি কিন্তু অতিরিক্ত টাকা দিয়ে ফেলেন। ঠিক আছে? হ্যাঁ, তো এই সিস্টেমটা কী হবে, যারা উপভোক্তা আছে তাদের জন্যে কিন্তু বিষয়টা অনেকটাই সাশ্রয়ী হবে। কেমন বিষয়টা? যে আপনি যদি 1 থেকে 50 ইউনিট পড়ান তাহলে আপনাকে ৳6 হিসাব করে আপনাকে টাকাটা দিতে হবে। খুব সিম্পল। এবার সেটাকে যদি আপনি জমাতে থাকেন তাহলে ভাববেন যে টাকার পরিমাণটা বাড়বে। অর্থাৎ একদিক থেকে যারা উপভোক্তা আছে, ঠিক আছে, বা যারা হচ্ছে কি আমাদের ইলেকট্রিসিটি এখন প্রতি ঘরে ঘরে ইলেকট্রিসিটি হয়ে গেছে। ঠিক আছে? এবার ইলেকট্রিসিটির অ্যাকচুয়ালি এই যে বিলের যে সাশ্রয়টা, এটা কিন্তু
সরকার হচ্ছে কি চিন্তা করেছে যে 3 মাসের হলে কি হবে, স্ল্যাব কাউন্ট অনুযায়ী যে ইউনিটের কাউন্ট কস্টটা সেটা কিন্তু বেড়ে যায়, সেখানে প্রতি মাসে কিন্তু করা হবে। এটা এক প্রকার প্রত্যেকের জন্য লাভজনক। এবার পরিষ্কার কথা যে কি হয় এটাতে, এটা যদি করা হয়, যদি প্রতি মাসের টাকা বা প্রতি মাসের যে কারেন্ট পোড়াবেন তার বিল যদি প্রতি মাসে দিতে হয়, তাহলে লাভটা কী দেখুন, প্রতি মাসের বিল দিলে ঠিক আছে 50-এর নিচে থাকার সম্ভাবনা বেশি, ফলে আপনার যে প্রতি ইউনিটের পিছু যে বিলটা হবে সেটা 6 টাকা করে হবে, ঠিক আছে। অতিরিক্ত স্ল্যাবের কিন্তু টাকা এক্সট্রা করে আপনাকে আর দিতে হচ্ছে না। এবারে দেখুন এটা একটা সুবিধা যে টাকা অনেকটা সাশ্রয় হবে। এবার অসুবিধাটা কী সেটা একটু বলে রাখি। দেখুন গ্রামাঞ্চলে কিন্তু এটার একটা অসুবিধা আছে। কেন? দেখুন গ্রামাঞ্চলে অনেক মানুষ রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রতি মাসে কিন্তু টাকা দেওয়াটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না, ঠিক আছে। তারা কি করে, হাতে একটু সময় রেখে কি করে, তাদের এই ইলেকট্রিসিটি বিলের টাকাটা দেয়, ঠিক আছে। এতে করে কী হবে, তাদের হাতে সময়ও থাকে টাকা দেওয়ার, না প্রতি মাসে হয়তো তাদের সেরকমভাবে ইনকাম হয় না, ঠিক আছে। যেহেতু গ্রামের দিকে যে জীবন জীবিকা অনেক কম, ঠিক আছে, স্কোপ অফ আর্নিং অনেক কম, সেক্ষেত্রে তারা প্রতি মাসে হয়তো টাকা জোগাড় করতে পারে না, কিন্তু 3 মাসে যদি টাকা যেহেতু দিত, সেক্ষেত্রে তাদের খুব একটা অসুবিধা হতো না। তাই হোক, আমার মনে হয় যে এটা একটা সমস্যা, এটা সমস্যার কিছু না, এটা মানুষের মাইন্ডসেট। মানুষ যদি মনে করে তাহলে হয়তো করতেই পারবে, ঠিক আছে। এবারে দেখুন খুব পরিষ্কারভাবে বলে রাখি, ঠিক আছে, আপনাকে যে মাসে যতটুকু বিদ্যুৎ ব্যবহার করবেন ঠিক ততটুকুই বিল আসবে। এতে পরিবারের বাজেট পরিচালনা করা অনেকটা সহজ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কি একটা হচ্ছে কি সবচেয়ে পজিটিভ দিক। এবারে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা গ্রাহক রয়েছেন, ঠিক আছে, তাদের কি কি করণীয় সেটা একটুখানি আপনাদেরকে বলে রাখি। প্রথম কথা হচ্ছে কি যে যারা গ্রাহক তারা হচ্ছে কি জানুয়ারি মাসে 2027-এর জন্য প্রস্তুত নিন। প্রিপেড মিটারের জন্য কেউ কোনো বাধ্যবাধকতা করলে সেটাকে প্রত্যাখ্যান করা দরকার আছে, ঠিক আছে। এবং প্রতি মাসে, ঠিক আছে, ইউনিটের হিসাব রাখতে হবে যাতে স্ল্যাব পরিবর্তন না হয়ে যায় হঠাৎ করে, ঠিক আছে। সেরকম অনুযায়ী বিদ্যুৎটা আপনারা খরচ করবেন। তো এই 3টে জিনিস হচ্ছে কি আপনাকে মাথায় রাখতে হবে। এবারে দেখুন আমাকে বেশ এই ঘোষণাটা হওয়ার পর আমাকে বিভিন্ন ভিডিওতে এসে অনেকে কমেন্ট করছেন যে দাদা প্রিপেড মিটার কি বাড়িতে বসাতেই হবে? দেখুন না, একেবারেই বসাতে হবে না। এটা বারবার করে আমি ক্লিয়ার করে দিচ্ছি যে এটা বসানোর কথা ছিল, বাধ্যবাধকতা ছিল, কিন্তু বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মশাই এই রিসেন্ট তার বক্তব্যে স্পষ্ট জানিয়েছেন যে ডোমেস্টিকের যে বাড়িতে, ঠিক আছে, হ্যাঁ, সেক্ষেত্রে স্মার্ট মিটার বা প্রিপেড মিটার লাগানোর কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝেছেন। ঠিক আছে, এবার বলছি যে নতুন মাসিক বিলের নিয়ম কবে থেকে শুরু হবে। আমি বললাম যে জানুয়ারি মাস থেকে, অর্থাৎ 2027 সালে জানুয়ারি মাস থেকে এটা কিন্তু কার্যকর করা হচ্ছে, ঠিক আছে। এবং মাসিক বিলের কি শর্ত গ্রাহকদের লাভ হবে, দেখুন মানে আপাত দৃষ্টিকে দেখতে গেলে কিন্তু সত্যি কথা বলতে লাভই হবে, কারণ এখানে কিন্তু লসের কোনো জায়গাই নেই, ঠিক আছে। সুতরাং ঠিক আছে, একটা জিনিস আপনাকে বলে দিই যে এটা কারণ এক প্রকার সাশ্রয়ী হবে জিনিসটা, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন একটা, ঠিক আছে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে ফিউচারে নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।